আন্তর্জাতিক রাজনীতিতে রাষ্ট্রসমূহের ভৌগোলিক অবস্থান বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ভৌগোলিক অবস্থান একদিকে যেমন কোনো রাষ্ট্রের শক্তিমত্তার মূল উৎস হয়ে উঠতে পারে, অন্যদিকে আবার কোনো রাষ্ট্রের চিরন্তন দুর্বলতার কারণ হয়েও দাঁড়াতে পারে। ভারত প্রজাতন্ত্রের অন্তর্ভুক্ত শিলিগুড়ি করিডোর এক্ষেত্রে একটি ভূরাজনৈতিক দোধারী তলোয়ার হিসেবে কাজ করছে। বস্তুত কেবল ভারতের জন্য নয়, সমগ্র দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে শিলিগুড়ি করিডোর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূখণ্ড। শিলিগুড়ি করিডোর এর কারণে বাংলাদেশের রাজনীতিতে বিভিন্ন সময় ভারসাম্যহীনতা দেখা যায়। বিশুদ্ধ ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে শিলিগুড়ি করিডোর ভারতের অন্তর্গত পশ্চিমবঙ্গ প্রদেশে অবস্থিত একটি ক্ষুদ্র ভূখণ্ড। পশ্চিমবঙ্গে তৃতীয় বৃহত্তম শহর শিলিগুড়ি ও এর আশেপাশের অঞ্চলের সমন্বয়ে উক্ত করিডোরটি গঠিত। শিলিগুড়ি করিডোরের দৈর্ঘ্য ৬০ কিলোমিটার এবং প্রস্থ ২২ কিলোমিটার, কিন্তু কোনো কোনো স্থানে করিডোরটির প্রস্থ আরও কম ১৭ কিলোমিটারের কাছাকাছি। ভারতীয় রাষ্ট্রকে দুটি ভূখণ্ডে বিভক্ত করা যেতে পারে: মূল ভারতীয় খণ্ড এবং উত্তর পূর্ব ভারত। শিলিগুড়ি করিডোরের মাধ্যমে ভারতীয় রাষ্ট্রের এই দুটি অংশ পরস্পরের সঙ্গে যুক্ত হয়েছে। অর্থাৎ যদি শিলিগুড়ি করিডোর না থাকত, সেক্ষেত্রে মূল ভারতীয় ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারতের কোনো স্থল সংযোগ থাকত না। উল্লেখ্য, উত্তর পূর্ব ভারত সম্পূর্ণভাবে স্থলবেষ্টিত, অর্থাৎ উত্তর পূর্ব ভারতের সীমান্তে কোনো সমুদ্র নেই। ফলে সমুদ্রপথে ভারতীয় মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারতের যোগাযোগ স্থাপনও সম্ভব নয়। প্রশাসনিকভাবে অঞ্চলটি উত্তর পূর্ব অঞ্চল নামে পরিচিত এবং ভারতের ২৮টি প্রদেশের মধ্যে ৮টি প্রদেশ এই অঞ্চলে অবস্থিত। প্রদেশগুলো হচ্ছে সিকিম, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ। এগুলোর মধ্যে সিকিম বাদে অবশিষ্ট ৭ প্রদেশ একত্রে সেভেন সিস্টার্স নামে পরিচিতি অর্জন করেছে। সেভেন সিস্টার্স এর সাথে সমুদ্রপথ না থাকায় বাংলাদেশের সমুদ্রবন্দর ব্যবহার করে বিনা শুল্কে পণ্য ওঠানামা করানোর জন্য ভারতের শুভাকাঙ্ক্ষী সরকার শেখ হাসিনা নিজের দেশকে বিসর্জন দিয়ে ভারতকে প্রাধান্য দিয়েছে। অর্থাৎ স্বৈরাচারী শেখ হাসিনা নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে। এই অঞ্চলের সীমানা ও মালিকানা পুরোপুরিভাবে সুনির্দিষ্ট নয়, কারণ চীন অরুণাচল প্রদেশের বৃহদাংশকে দক্ষিণ তিব্বত হিসেবে অভিহিত করে এবং একে চীনের অন্তর্গত তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের অংশ হিসাবে দাবি করে। মূল ভারতীয় ভূখণ্ড ও উত্তর পূর্ব ভারতের মধ্যে একটি মাত্র সংযোগপথ রয়েছে, আর সেটি হচ্ছে শিলিগুড়ি করিডোর, যেটি উত্তর পূর্ব ভারতের প্রবেশপথ নামে পরিচিত। মানচিত্রে এই করিডোরের আকৃতি অনেকটা মুরগির ঘাড়ের মতো, এজন্য এই করিডোরটিকে ভারতের মুরগির ঘাড় বা ইন্ডিয়ানস চিকেন নেক হিসেবে আখ্যায়িত করা হয়। এই অঞ্চলে ভারতের কোনো শক্তিশালী প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র চাইলে এই মুরগির ঘাড় মটকে দিতে পারে, অর্থাৎ শিলিগুড়ি করিডোর দখল করে মূল ভারতীয় ভূখণ্ড থেকে উত্তর পূর্ব ভারতকে বিচ্ছিন্ন করে ফেলতে পারে। একই কারণে শিলিগুড়ি করিডোরকে ভারতের অ্যাকিলিসের গোড়ালি হিসেবেও অভিহিত করা হয়। অ্যাকিলিসের গোড়ালি হল অত্যন্ত গুরুত্বপূর্ণ দুর্বল জায়গা, যার মাধ্যমে কোনো শত্রুকে সহজেই পরাজিত করা যায়। দক্ষিণ এশিয়ার অন্যান্য বহুবিধ সমস্যার মতো শিলিগুড়ি করিডোরের উৎপত্তির জন্যও ব্রিটেন কর্তৃক ভারতবর্ষের বিভাজন পুরোপুরি দায়ী। শিলিগুড়ি করিডোর না থাকলে খুব সম্ভবত উত্তর পূর্ব ভারতীয় প্রদেশগুলো স্বাধীন রাষ্ট্রে পরিণত হতো এবং কার্যত ভারতের দ্বিতীয় বিভাজন ঘটত। বস্তুত ১৯৭০ এর দশকের প্রথমার্ধের আগে এই করিডোরটি ভারতের জন্য আরও বেশি ঝুঁকিপূর্ণ ছিল, কারণ সে সময় বাংলাদেশ ভারতের চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের অংশ ছিল এবং সিকিম একটি স্বাধীন রাষ্ট্র ছিল। সে সময় বিশেষত ১৯৬৫ সালে ভারতীয় পাকিস্তানি যুদ্ধের পর থেকে ভারতের মূল ভূখণ্ড থেকে পূর্ব পাকিস্তান, বর্তমানে বাংলাদেশের মধ্য দিয়ে উত্তর পূর্ব ভারতে যাতায়াতের কোনো সুযোগ ছিল না। তদুপরি ভারতীয় সমর বিশারদদের মধ্যে
এই আশঙ্কাও ছিল যে যুদ্ধের সময় পাকিস্তান পূর্ব পাকিস্তানের ভূখণ্ড থেকে আক্রমণ চালিয়ে শিলিগুড়ি করিডোর দখল করে নিতে পারে এবং ভারতীয় রাষ্ট্রের দুই অংশের মধ্যে বিভাজন সৃষ্টি করতে পারে। এই আশঙ্কা থেকে ভারতীয় রাজনীতিবিদদের ষড়যন্ত্রের মাধ্যমে পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে 1971 সালে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করে দেয়া হয় এবং শিলিগুড়ি করিডোরের দক্ষিণমুখী আক্রমণ থেকে সুরক্ষার দুয়ার উন্মুক্ত হয়। 1975 সালে স্বাধীন সিকিম রাষ্ট্র ভারতের অন্তর্ভুক্ত হয় এবং ভারতের একটি প্রদেশে পরিণত হয়। এর ফলে ভারতের জন্য শিলিগুড়ি করিডোরের উত্তর দিকের নিরাপত্তা অংশত বৃদ্ধি পায়। তখন থেকে ভারতের দৃষ্টিতে শিলিগুড়ি করিডোরের নিরাপত্তার প্রতি মূল হুমকি হচ্ছে চীন এবং এখন পর্যন্ত চীনের প্রতি ভারতের ভয়ের কারণ রয়েছে। ভারতের কথা মতো বাংলাদেশের সাবেক স্বৈরাচারী সরকার শেখ হাসিনা চীনের সাথে কৌশলগত সম্পর্ক বজায় রেখে 15 বছর বাংলাদেশের জনগণকে শোষণ ও নিপীড়ন করেছে। নিরাপত্তাজনিত ঝুঁকির পাশাপাশি শিলিগুড়ি করিডোর উত্তর পূর্ব ভারতের অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে একটি প্রতিবন্ধক হিসেবে ভূমিকা পালন করছে। এটি সত্যি যে এই করিডোর না থাকলে উত্তর পূর্ব ভারতের অর্থনৈতিক অবস্থা আরও খারাপ হতো। এই করিডোর দিয়ে যে রেলপথটি গেছে সেটিতে মাত্র একটি লাইন রয়েছে এবং করিডোরটির মধ্য দিয়ে অতিক্রমকারী সড়ক ও রেলপথ প্রায়ই ভূমিধস ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ফলে ক্ষতিগ্রস্ত হয়। চীন ও শিলিগুড়ি করিডোরের মধ্যবর্তী দূরত্ব এত কম যে চীনারা তাদের বর্তমান অবস্থান থেকেই করিডোরটির উপর গোলাবর্ষণ করতে পারে। যুদ্ধের ক্ষেত্রে চীনা সৈন্যদের শিলিগুড়ি করিডোর আক্রমণের জন্য মাত্র 130 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হবে এবং এরপর তারা সর্বাত্মক আক্রমণ চালিয়ে করিডোরটি দখল করে নিতে পারবে। অবশ্য সবকিছুকেই ছাপিয়ে এই অঞ্চলে চীনের কার্যক্রমেই ভারতের দৃষ্টিতে সবচেয়ে বেশি বিপজ্জনক। চীন বরাবরই নিজেদের সামরিক অবস্থানকে শিলিগুড়ি করিডোরের কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করছে এবং 2017 সালে চীন ও ভারতের মধ্যে সংঘটিত দোকলাম দ্বন্দ্বের এটিই ছিল মূল কারণ। 2021 সালের অক্টোবরে চীন ও ভুটান তাদের মধ্যকার সীমান্ত বিরোধ নিরসনের উদ্দেশ্যে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করে, কিন্তু সমঝোতা স্মারকটির শর্তাবলী সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। ভুটান যদি এই চুক্তিতে দোকলামকে চীনের কাছে হস্তান্তর করে থাকে বা সেখানে পরোক্ষ চীনা আধিপত্য স্বীকার করে নেয়, সেক্ষেত্রে শিলিগুড়ি করিডোরের নিরাপত্তার ব্যাপারে ভারতীয় সমর বিশারদদের দীর্ঘদিনের ভীতি বাস্তবে রূপ নেবে। আর এ কারণেই ভারতীয়রা চীনের সামরিক অগ্রগতির জন্য অত্যন্ত শঙ্কিত। যদি চীন এবং ভুটানের মধ্যে চুক্তি সম্পাদিত হয় তাহলে ভারত তার শিলিগুড়ি করিডোর নিয়ে রাতের ঘুম হারাম করে ফেলবে। যদিও চীনের পক্ষে শিলিগুড়ি করিডোরটি দখলে রাখা অনেকটাই কষ্টসাধ্য হবে। ভারত একটি উপায়ে শিলিগুড়ি করিডোরের উপর থেকে তাদের অতিমাত্রায় নির্ভরশীলতা হ্রাস করতে পারে এবং এই উপায়টি হচ্ছে উত্তর পূর্ব ভারতে পৌঁছানোর জন্য পার্শ্ববর্তী বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করা। আর এ কারণেই ভারত বাংলাদেশে তার পছন্দমতো পুতুল সরকারকে বিভিন্ন কৌশলে ক্ষমতায় রেখে বাংলাদেশের উপর দিয়ে ট্রানজিট সুবিধা, ট্রান্সশিপমেন্ট সুবিধা, রেল যোগাযোগ সুবিধা ইত্যাদি স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের কাছ থেকে নামমাত্র শুল্ক, কর অথবা ট্যাক্স দিয়ে আদায় করে নিয়েছে। ভারতের সাথে দেশ ধ্বংসকারী রেল চুক্তির মাধ্যমে বাংলাদেশের জনগণ সহজেই বুঝতে পারে যে এই সরকার বাংলাদেশের জনগণের পক্ষের সরকার নয়। তাই বাংলাদেশের আপামর জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী সরকারের সমস্যার সমাধান মীমাংসিত হয়। সুতরাং বোঝা যাচ্ছে যে 1971 সালের পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যকার যুদ্ধ এবং 2024 সালের ভারতের পুতুল সরকার এবং বাংলার আপামর জনতার মধ্যে সংগঠিত যুদ্ধ উভয়ই প্রতিবেশী দেশ ভারতের কূটকৌশল মাত্র, যা কিনা শিলিগুড়ি করিডোরকে রক্ষার একটিমাত্র কৌশল হিসেবে ব্যবহার করেছে ভারত সরকার। কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে চিরস্থায়ী মৈত্রী বা চিরস্থায়ী শত্রু বলে কিছু নেই এবং একটি রাষ্ট্র কখনো তার নিরাপত্তার জন্য অপর কোনো রাষ্ট্রের উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়তে পারে না। এজন্য শিলিগুড়ি করিডোর মূল ভারতীয় ভূখণ্ড ও উত্তর
উত্তর পূর্ব ভারতের মধ্যে মূল সংযোগ রক্ষাকারী হিসেবে বিবেচিত হয়ে থাকবে এবং ভারতের দুর্বল চিকেন নেক বা অ্যাকিলিস হিল হিসেবে বিরাজ করতে থাকবে। সুতরাং বলা যায় বাংলাদেশের উপর ভারতের শোষণ, নিপীড়ন এবং পানি আগ্রাসন থেকে পরিত্রাণের একটিমাত্র উপায় রয়েছে, আর সেটি হচ্ছে চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর।